আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার আব্বা জলজ্জান্ত মানুষ, আমি যারে কতবার দেখছি, কতবার জড়ায় ধরছি, আমার সেই বাপকে আমি কতদিন হয় দেখি না। হায় হায়, আমার বাপ কেমন আছে? এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি জলজ্জান্ত মানুষ, হাঁটতো, চলতো, উঠতো, বসতো, খাইতো, ঘুমাইতো, হাত নাড়তো, পাও নাড়তো, চোখ মেলতো, কানে শুনতো, কথা বলতো, সেই তরতাজা মানুষটা নাই, হারিয়ে গেছে অন্ধকারে, কবরে। আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না। এমন জলজ্জান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরও যার কলিজায় আল্লাহকে মনে হইল না, আখিরাতকে মনে হইল না, কবরকে মনে, আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই কুকুর না তো কে কুকুর বেটা? হাইওয়ান। কেন আল্লাহকে মনে হবে না? কেন কবর মনে হবে না? আখিরাতকে মনে হবে না কেন? এত ইন্তজাম থাকার পরে প্রতিদিন মানুষ মরছে। তো এটার সব কথার, এতগুলো কথা কেন বললাম? সব কথার মূল কারণ নাফরমান। নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে, নাফরমানের কান বন্ধ হয়ে গেছে, নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে। বেঈমান সিদ্ধান্তই নিয়েছে, আমি তাকাবো না কোনো দিকে, আমি শুনবো না কারো কথা, আমি দেখবো না কোনো কিতাব, আমি কারো দিক নির্দেশনা মানবো না, আমি চলবো, করব, আমি শুনবো, আমি বলবো তাই যা আমার মনে চায়। কি চায় বলেন না? মনে চায়। ইত্তিবাউল হাওয়া, চাহিদার অনুসরণ, খামখেয়ালি, খামখেয়ালি। আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে, যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। সারা রাত ঘুমায় থাকো কেন? আমার ইচ্ছা। এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম, বাপ মাহফিলের ভিতরে বসা বুট খাইও না, এমনি হাতের ইঙ্গিত দিছি। আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি বুট খায়। আবার বলছি, আবারও, মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি, জানোয়ারে এই কথাটাও ভাবতেছি। এতটা মুর্দা হয়ে গেছে দিল, কোনো ফিকিরে নাই, কোনো ফিকিরে নাই, কোনো অনুভূতি নাই, হেতে হেতে বুট খাইতেছে। এজন্য বললাম, আল্লাহ তাআলা এই আয়াত এবার শুনেন কি বলছে। এতগুলো কথা এটার জন্য। আর মনে করেন প্রথম কথা, আমি মুমিন, আমি মুসলমান, আমার উচিত জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা দুইটি ব্যবস্থা রাখছেন। এক কিতাবুল্লাহ, দুই রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য। কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই, জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না। তাহলে কি কারণ? কারণ একটাই, মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে, মনের চাহিদা মতো আমি চলমু, নফসের চাহিদা মতো আমি চলমু। আমার হাওয়া, হাওয়া মানে আরবি হাওয়া, বাংলা হাওয়া না, হা ওয়াও ইয়া, এটা আরবি শব্দ, অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করা। ইত্তিবাউল হাওয়া, খাহেশাতে নফস, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে। এলাকার মানুষ কি বলে, দেশ কি বলে, সমাজ কি বলে, পাড়া কি বলে, মানুষের রুচি কি বলে, কিচ্ছু আমার দেখার নাই। আমি জঙ্গলি, আমার মনে যা চাই তা। আপনারা অনেকে জানেন, আমি আমার শিক্ষকতার জীবনে আরো আগে 10-12 বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্ররে আমি এমনি একদিন বলছিলাম যে করোনা মানে পড়া জিজ্ঞাসা করছি, হে কয় পারি না। তা আমি বললাম যে পারো না কা? হেতে কয় পারি না আর কি, পারে না। মা আমি কই কি রে, মই ডাকাই এদি এমনি কথা কয়, মানে পারি না আর কি।
আমি তো পারো না, পারি না এই জন্য। মানে এদের কথার ঢঙই হইল যে মানুষ, এটাই বুঝা যাচ্ছে। আমি বললাম, বাপ তুই তো লক্ষণটা ভালো দেয়া গেল না, কথার ঢংটা তো সুন্দর হইল না বাবা। ঠিক 15 দিন পরে দেখি মসজিদে হেতের বিচার হইতে আছে মাদ্রাসার মসজিদে। কি বিচার? তা আস্তা ব্যাং কাইটটা এটা রাইনছে খাইতে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো হয়ে গেছে। নফসের চাহিদা, আমার মনে যা চায়, আমার খেয়াল, আমার খুশি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নবী আমার, দোস্ত আমার, আরাআইতা, আপনি কি লোকটাকে দেখলেন? মানে করেন একজন লোককে দেখাইয়া, না না এখানে নাই, আমি এমনি কল্পনা করে বলতেছি। মানে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে নবীকে, বন্ধু দেখেন তো এর কিন্তু চান, নবীজিকে বলছেন, মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় নিছে। চান্সে তার দিকে একটু তুই করেটা কি চান? আপনি কিন্তু তার দিকে দেখেন তুই করেটা কি, তার চুল্লি চান, তার হাঁটাটা দেখেন, তার কথাবার্তার ঢং দেখেন, তার সারাদিনের কাজ কারবার দেখেন, খায় কেমনে, পেশাব করে কেমনে, হুতে কেমনে, আড়ে কেমনে, করেটা কি দেখেন, তার আচরণ দেখেন, লেনদেন দেখেন, তার মোবাইলটা খোলেন, দেখেন কি করে, কি করে। অর্থাৎ উঠতে বসতে, হাঁটতে চলতে, খাইতে ঘুমাইতে, আচরণে উচ্চারণে, বাজারে হাটে ঘাটে মাঠে, ব্যবসায় উপার্জনে, হার জায়গায় আল্লাহ বলতে কিছু আছে, বিধান, শরীয়ত, আখিরাত, কোরআন, সুন্নাহ, আল্লাহর হুকুম বলতে কিছু আছে। আল্লাহ বলে, বন্ধু দেখেন তো নাফরমানের মধ্যে কিছু আসেনি মনে হয়। বরং সে কি করছে? সে তার মনের চাহিদাকেই অনুসরণ করছে, এটারে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলতে আমার কোনো খোদা না, আমার খোদা আমার মনের চাহিদা, আমার মনের যা। বোনকে বলেন, বোন, এই মা, এইভাবে বেপর্দা চলো কেন? বেডি জবাব দিবে, আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমনে কি তা? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তো আল্লাহ বলেন, বন্ধু দেখলেন কি ওই লোকটাকে, যে তার মনের চাহিদাকেই খোদা বানিয়ে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই, সারাটা জীবন, সারাটা সময়, সারাটা মুহূর্ত একটাবারও আমার বিধানের পরোয়া যে করে না, মনের চাহিদার খামখেয়ালি, খেয়াল খুশি মতো যে চলে, এরকম নাফরমানের জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন? আল্লাহ জানতে চায়, মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীর বলছে, আচ্ছা আমনে কোন চাচ্ছে তার কোন দায়িত্ব আপনি নিবেন নি কোন? নবীকে বলে, আম তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? তার জিম্মাদারি আপনি নিবেন নি? এই ডকে আমি কি লেগে নিতাম তারে? কথা বোঝেন নাই? আমি তারে কেন দায়িত্ব নিতাম? আমি তার বন্ধু, আপনি কোন? আমনেরই কইলাম, আমনে আমার দোস্ত মানুষ, আমনে কোন কথা না। তে যদি এরম করে একটা মানুষ, একটা লাইন যদি আমাকে না মানে, আমি কেন তার দায়িত্ব নেব? আমি কেন তাকে আমার অভিভাবকত্বে নেব? আপনি নিবেন নি কম? আমরা এরম বলি না? আরে এরম অসভ্যর দায়িত্ব আপনি নিবেন, আপনি ভর্তি করেন, আপনি করান। আমরা তো অনেক সময় রাগ করে বলি, সুপারিশ করতে আইছে ছাত্র লইয়া, আমনে করা আছে, আমনে না না দেখেন না, কি দেখেন না, কিন্তু আপনি দেখেন,
কথা বলেন না কেন? ওটাকে বলেন না আমি নিতাম না, তা আপনি নিতেন না, আমার কান্দে উঠে দিল কেন?